এই কি করছেন আপনি? এই কি, হ্যাঁ, পাগল হয়ে গেলেন নাকি? এই দাঁড়ান দাঁড়ান। আসেন আসেন, এইখানে বসেন। হ্যাঁ বসেন বসেন। আমাকে ছেড়ে দিন ভাই, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই ভাই। সব শেষ হয়ে গেছে আমার, আমাকে ছেড়ে দিন ভাই। সব শেষ হয়ে যাচ্ছে মানে কি? একটা সমস্যা হয়েছে বলে কি জীবনটাকে শেষ করে দিতে হবে? আপনি চলে গেলে আপনার মা বাবার কি হবে? একবার কি ভেবেছেন আপনি? কেউ আমাকে বোঝে না ভাই। চাকরিতে সমস্যা, ঘরে অশান্তি, মনে হচ্ছে এই পৃথিবীটা আমার জন্য না। শুনুন, এই যে ট্রেনটা দেখছেন না, এটা নির্দিষ্ট একটা সময় পর চলে যায়। আমাদের জীবনের দুঃখগুলো ঠিক এই ট্রেনের মতো, আসবে আবার চলে যাবে। কিন্তু আপনি যদি স্টেশনটাই, অর্থাৎ জীবনটাই শেষ করে দেন, জীবনটাই ধ্বংস করে ফেলেন, তবে সামনের দিনের সুখের ট্রেনটা কোথায় এসে থামবে? শোনেন ভাই, আজ আপনি হার মেনে নিলে আপনার শত্রুরা ঠিকই জিতে যাবে, আর আপনার আপন মানুষগুলো আপনাকে সারা জীবনের জন্য হারাবে। আত্মহত্যা কোনো সমাধান না ভাই, এটা মস্ত বড় একটা ভুল। সমস্যা আছে, লড়াই করুন, ফেস করুন, দরকার হলে নতুন করে শুরু করুন, কিন্তু এভাবে কাপুরুষের মতো পালিয়ে যাবেন না। শুনুন ভাই, পরিশেষে আমি একটা কথাই বলবো, আপনি আপনার মস্তিষ্কটাকে, এটাকে কন্ট্রোল করুন। আপনার মস্তিষ্ক যখন আপনাকে বলবে যে আমি সবার থেকে ছোট, তখন আপনি ছোট। আপনার মস্তিষ্ক যখন আপনাকে বলবে আমি সবার থেকে আলাদা, তখন আপনি সত্যি সবার থেকে আলাদা। আপনার মস্তিষ্ক যখন আপনাকে বলবে আমি এটা পারবই, তখন আপনি পারবেন। আপনার মস্তিষ্ক যখন আপনাকে বলবে আমি আত্মহত্যা করব, তখন আপনি আত্মহত্যাই করবেন। আপনি ঠিক বলেছেন ভাই, আমি আবেগের বশে অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম, আমাকে ক্ষমা করবেন প্লিজ। শোনেন ভাই, ক্ষমা আমার কাছে নয়, নিজের কাছে নিজে করুন। আপনার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চান, আমার কাছে নয়। আজ থেকে প্রতিজ্ঞা করুন, জীবন যেমনই হোক আপনি শেষ পর্যন্ত লড়ে যাবেন। আপনার সৃষ্টিকর্তার উপর সন্তুষ্ট থাকুন, তাকে স্মরণ করুন, দেখবেন জীবনটা পরিবর্তন হয়ে যাবে কিভাবে কল্পনাও করতে পারবেন না আপনি। তো ভাইয়া, আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। একদম জীবনের শেষ পর্যন্ত, আপনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবেন, প্রতিজ্ঞা করুন।